জীবনে শুধু কষ্ট পেলেই তোমার মন শক্ত হবে না। কষ্টগুলোকে পোষ মানাতে হবে, কষ্টের সাথে মিশে যেতে হবে। কষ্টগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে তৈরি করতে হবে ও শিক্ষাগুলো আপন করে নিতে হবে। কষ্ট পেয়ে কখনোই ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়লে কষ্ট কখনো তোমার পিছু ছাড়বে না, বরং তোমাকে বারবার আঘাত করবে, মরে যেতে ইচ্ছে করবে। তখন কষ্টগুলো থেকে তুমি কিছুই শিখতে পারবে না। একটা কথা জানো তো, কারো উপরে প্রতিশোধ নেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে নিজে অনেক ভালো থাকা, তাদের তোয়াক্কা করা ছেড়ে দেয়া, তাদের কোনো কথা গায়ে লাগাবেন না, বরং একদম নিজেকে নিয়ে ভালো সময় গড়ে তুলুন। দেখবেন হতাশা আর কোনোভাবেই আপনার ধারে কাছে আসবে না, কারণ আপনি তার চেয়ে বেশি সুখে আছেন। এর চেয়ে বড় যন্ত্রণা আপনার অপছন্দের মানুষটির জন্য আর কিছুই হতে পারে না। তাই মন খারাপ তোয়াক্কা না করে সামনে চলার মতো মন থাকে, তাহলে দেখবেন জীবন যতটা হতাশায় পরিপূর্ণ মনে হয়, আদতে ততটা নয়। তাই নিজের ভালো থাকা নিজের উপরেই নির্ভর করে। খারাপ সময় আমাদের জীবনে আসবেই, তাই খারাপ সময়কে উপেক্ষা করে আমাদেরকে ভালো থাকতে শিখতে হবে, নিজেদেরকে খারাপ সময়ের সাথে লড়াই করতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা উঠে প্রথমেই নাস্তা রেডি করে নিচ্ছি। আজ থেকে আবার প্রচণ্ড পরিমাণে গরম পড়তে শুরু করেছে। যদিও বেশ কয়েকদিন একটু সহনশীল আবহাওয়া ছিল, তবে গত দুদিন পর্যন্ত আবারও আগের মতো সেই তীব্র গরম সৃষ্টি হয়েছে। জানি না এই পরিস্থিতি কতদিন থাকবে বা সামনে কেমন হবে। আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুন। তো কথা বলতে বলতে আমি নাস্তা রেডি করে নিয়েছি। আজকে সকালে পরোটা করেছি আর সেই সঙ্গে রুটিও করেছি, মানে যার যেটা ভালো লাগে আর কি। নাস্তা শেষ করে চলে এলাম বাসার ভিতরে, যে কাজগুলো না করলেই হচ্ছে না সেগুলো করার জন্য। বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু বাসায় গেস্ট আছে, আর সেই সঙ্গে আমার শরীরটাও খুব বেশি একটা ভালো না। তাই যতটুকু সম্ভব টুকিটাকি কাজ করে নিচ্ছি, আর আপনাদের সঙ্গেও কিন্তু ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারছি না। আসলে আমি নিজেও জানি না কবে থেকে আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারবো। তারপর চেষ্টা করে যাচ্ছি আপনাদের সঙ্গে কিছু তো একটা শেয়ার করব, সেই জন্য আসলে টুকিটাকি কাজ একটু একটু করে ফুটেজগুলো নিয়েছিলাম। তো এই যে কথা বলতে বলতে কিন্তু ডাইনিং টেবিল আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে কিছু ডিম সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আসলে আমার বাসায় কিন্তু প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়। হয়তোবা আপনারা মাঝে মাঝেই দেখে থাকবেন আমি কিন্তু ডিমটা প্রতিদিনই সাজাচ্ছি আর মনে হয় যে শেষ হয়ে যাচ্ছে। আসলে আমি যখন ১ ক্যারেজ করে ডিম নিয়ে আসি তখন ৩ থেকে ৪ দিনের বেশি সেটা থাকে না। তো যাই হোক, এগুলো আমি ক্লিন করে নিয়ে এখন আমি সেটা বক্সে সাজিয়ে রাখছি। বাসার টুকিটাকি আরো অনেক কাজ করেছি, যেগুলো আমি কোনোটাই ভিডিও আকারে ধারণ করিনি। আসলে ওরকম কোনো মন মানসিকতাই ছিল না। তো যাই হোক, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, যদি আপনার কাছে আমার কোনো কথা বা কাজ একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। আর মাছগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। অনেক দিন আগে আমি আসলে এভাবে রান্না করতাম, আর সেটা হচ্ছে ডাঁটা দিয়ে। ডাঁটা সাধারণত আমরা ইলিশ মাছ অথবা চিংড়ি মাছের সাথে খেয়ে থাকি। তো এভাবে রান্না করলেও কিন্তু মোটামুটি খারাপ লাগে না। একটা সময় কিন্তু আমার এভাবে রান্না করলেই তেলাপিয়া মাছটা খুব বেশি ভালো লাগতো। তো আমি আজকে মাছগুলো ভাজি করে নিয়ে এরপর ভেন্ডি ভাজি করে নিব। ভেন্ডি ভাজি হয়ে গেলে এরপরে আমি মাছটা রান্না করব। যেহেতু এখন আর লাইনে তেমন কোনো গ্যাস থাকে না, তাই একটা গ্যাসে রান্না করতে কিন্তু মোটামুটি অনেকটা সময় লেগে যায়। তাই ভাজিটা আমি আবার ইলেকট্রিক চুলায় নিয়ে আসলাম, কারণ প্রচণ্ড এই গরমে সারাদিন বসে রান্না করতে কিন্তু কারোই ভালো লাগে না। আর আমার কিচেনে প্রচণ্ড রোদ আসে আর প্রচণ্ড গরম। কি বলবো, বিশ্বাস করতে পারবেন না, আমার পুরো বাসায় হয়তো বা এত গরম নেই যতটা আমার কিচেনে গরম।
যাই হোক, খোলামেলা থাকলেও অনেক গরম, তাই চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়ার জন্য। তো আমি ইলেকট্রিক চুলায় তো ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এই দিক থেকে আমি মাছটা রান্না করে নিচ্ছি। অনেকদিন পর্যন্ত আপুদের অনেক কমেন্ট পাচ্ছিলাম আমার ফ্রিজের বিষয়ে কিছু কাজ করে দেখানোর জন্য, আর কিছু টিপসও শেয়ার করতে বলেছিলেন। তো যাই হোক, আজকে রান্না বসিয়ে দিয়ে আমি আপনাদের সঙ্গে বেশ কিছু টিপস শেয়ার করব, আর সেই সঙ্গে আমার ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিব। যদিও ফ্রিজটা ডিপ ক্লিন করবো না, কারণ আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আমার ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার জন্য। ফ্রিজটা যত বেশি পরিষ্কার করব, খাবার কিন্তু তত ভালো থাকবে। তো একজন আপু আমাকে বেশ কয়েকবার কমেন্ট করে জানতে চেয়েছেন, আপু তুমি তো টিপসটা শেয়ার করলে না, কিভাবে আমি ফ্রিজের রাবারগুলো পরিষ্কার করতে পারি। তাই ভাবলাম আজকে শেয়ার করেই দিই। আর আপুর সঙ্গে সঙ্গে আমার যে সকল আপুরা এখনও জানেন না কিভাবে খুব সহজে ফ্রিজের রাবারগুলো পরিষ্কার করা যায় আর দীর্ঘদিন ভালো থাকে একদম নতুনের মতো, সেই টিপসটাই আজকে শেয়ার করে দিব। তো ফ্রিজের রাবার পরিষ্কার করার জন্য আমার প্রয়োজন হবে একটি পুরাতন চিরুনি, আরেকটি হচ্ছে সুতি কাপড় অথবা এরকম একটি পাতলা সফট রুমাল, আর সেই সঙ্গে নিয়েছি কয়েকটা ইলাস্টিক। আর এখানে আমি একটি বাটির মধ্যে কিছু পানি নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পানি আছে। এটা কিন্তু একদম নর্মাল পানি। আর পানির মধ্যে আমি দিয়েছি ভিম লিকুইড জেল হাফ চা চামচ পরিমাণ, খুব বেশি কিন্তু পরিমাণে দেওয়া যাবে না। আর সেই সঙ্গে দিয়েছি হেক্সিসল 1 চা চামচ পরিমাণ। আর যদি হাতের কাছে হেক্সিসল না থাকে তাহলে আপনারা এখানে ডেটল ব্যবহার করতে পারেন। এরপর আমি ওই পানিতে রুমালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এরপর যতটুকু সম্ভব পানিটাকে শুকিয়ে নিয়েছি। একদম কিন্তু শুকানো যাবে না, মানে একটু হালকা ভেজা ভেজা ভাবটা রাখতে হবে। আজকে আমার সবজি কাটতে গিয়ে হাত কেটে গেছে। এমনভাবে কেটেছে কি বলবো। আপনারা হয়তোবা শুনলে হাসবেন যে আপু এরকম ভুল কি করে হয়। তো কি করব, মানুষ মাত্রই ভুল। আসলে আমি একটু অসতর্কতার কারণে আমার হাতটা আজকে কেটে গিয়েছে। সবজি কাটতে গিয়ে আমি আমার আঙুলটাকেই কেটে ফেলেছিলাম। তো যাই হোক, সেটাই কিন্তু একটু পেঁচিয়ে নিয়েছি। প্রথমে একবার অনেক শক্ত করে বেঁধে দিয়েছিলাম। এখন ভিডিও করতে এসে দেখলাম যে না, ওখানে একটু ব্যথা করছে। তারপর আবার বেঁধে নিয়েছিলাম। এখন কিন্তু আবারও খুলে ফেলেছি। তো যাই হোক, এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আমার ফ্রিজের রাবারগুলো ক্লিন করি। আর এটা কিন্তু আপনারা চেষ্টা করবেন সপ্তাহে একবার করে এভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য। এটা কিন্তু খুব সহজ, দেখুন আমি কিভাবে করছি। ফ্রিজের রাবারগুলো কিন্তু জিগজ্যাগ করা আছে। তো আমাদেরকে প্রতিটি লেয়ারে লেয়ারে এভাবে চিরুনি দিয়ে তারপরে পরিষ্কার করে নিতে হবে। যত ময়লাই থাকুক না কেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু এর মধ্যে আমরা হেক্সিসল ব্যবহার করেছি, বা আপনি যদি ডেটল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এটা জীবাণুমুক্ত থাকবে। আমরা যেহেতু এখানে খাবার রাখি, তাই আমাদের ফ্রিজটাকে সবসময় জীবাণুমুক্ত রাখতেই হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে আপনারা কোনো সাবান ব্যবহার করবেন না। সাবান কিন্তু আমাদের এই ফ্রিজের জন্য অনেকটাই ক্ষতিকারক। তো দেখুন আমি এই একটা জিনিস দিয়ে আমার ফ্রিজের সবকিছু এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজেই আপনাদের রাবারটাও পরিষ্কার করতে পারেন, উইথ আপনার ফ্রিজের যে উপরের গ্লাসটা সেটাও পরিষ্কার করে নিতে পারেন। আসলে আমাদের একটু যত্নের কারণে আমাদের বাসার জিনিসগুলো কিন্তু অনেক বেশি ভালো থাকে। আমার ফ্রিজের উপরের পলিগুলো কিন্তু আমি এখন পর্যন্ত তুলিনি, তবে আজকে আমি একটা সাইড তুলে নিয়েছি। আজকে সেই সঙ্গে আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। সেটা হচ্ছে আপনার ছোট ফ্রিজটির মধ্যে আপনি কিভাবে একত্রে অনেক জিনিস রাখতে পারবেন, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের ফ্রিজের প্রত্যেকেরই কিন্তু এরকম পকেট আছে, তাই না? প্রত্যেকটা ফ্রিজের ভিতরে এই ধরনের পকেটগুলো থাকে। তো আমরা যখন একটা পকেটে এই ধরনের ছোট ছোট জারগুলো রেখে থাকি, আমাদের বাসার যে গ্লোসারি আইটেমগুলো রয়েছে সেগুলো রাখার পরে দেখবেন এরকম আরও অনেকটা ফাঁকা থেকে যায়, যেগুলো আমরা রাখতে পারি না। কারণ আমরা যখন এই পকেটটা আবার লক করতে যাব, মানে ডোরটা ওপেন করা আছে, যখন আমরা এটা লক করব তখন কিন্তু এটা পড়ে যাবে। তো এটা আপনারা কিভাবে রক্ষা করবেন? আমাদের বাসায় কিন্তু এই ধরনের বোর্ডগুলো অ্যাভেলেবেল থাকে। আমরা যখন বাজার থেকে কেক নিয়ে আসি, অথবা আমাদের বাসায় কিন্তু অনেক সময় অনেক ধরনের মোটা মোটা কার্টুন আসে, কিংবা আমাদের যে জুতার নতুন বক্সগুলো সেগুলো কেটে এভাবে আপনারা একটা লেয়ার তৈরি করে নেবেন, যেটার সাহায্যে আপনি এভাবে আপনার ফ্রিজের পকেটগুলো আড়াল করে দিবেন, আর ভিতরে একটা স্পেস তৈরি করে নেবেন। সেখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন। সেমটা আপনি নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজে করতে পারবেন। এতে করে আপনার ছোট্ট ফ্রিজটিতেও কিন্তু অনেক অনেক জায়গা ধরবে, আর আপনি অনায়াসেই অনেক কিছু রাখতে পারবেন, যেটা আপনি ওপেনলি কখনোই রাখতে পারবেন না। তাহলে আপনার ফ্রিজ থেকে সেগুলো কিন্তু পড়ে যাবে। ঠিক একইভাবে ডিপ ফ্রিজও কিন্তু এই কাজটা করে নেবেন।
অনেক আপুরা কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমার ফ্রিজটা কোন ব্র্যান্ডের। আমার ফ্রিজটা হচ্ছে এলজি ব্র্যান্ডের। আর কয়েকজন আপু জানতে চেয়েছিলেন আমার ফ্রিজটা কত টাকা দিয়ে নিয়েছি। যদিও আমি এই কথাগুলো অনেকবার আমার অনেক ভিডিওতে বলেছি, হয়তোবা আপনারা সেই ভিডিওগুলো দেখেননি, আপনারা হয়তোবা নতুন অ্যাড হয়েছেন, তাই আপনাদের জন্য আবারও বলে দিচ্ছি। আমার এই ফ্রিজটা 1,98,000 টাকায় কিনেছি। আশা করছি আপনারা আপনাদের উত্তরটি পেয়ে গেছেন। এই যে দেখুন আমার ফ্রিজটি আমি কিভাবে সাজিয়ে রেখেছি। যদিও এই কথাটি আপনাদেরকে অনেক আগেও বলেছি, তারপর আপনারা বারবার রিকোয়েস্ট করেন, তাই একই ভিডিও আমাকে অনেকবার দেখাতে হয়। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, জন্মেছিল ফর্সা, কাজের জন্য কালো, এক ডুবে খায় এক গাদা মাছ, নামটা কি জানো? ধাঁধার সঠিক উত্তর ছিল মাছ ধরার জাল, যেটা সঠিক উত্তর আপনারা কেউই দিতে পারেননি, তাই আজকের বিজয়ী কেউই হতে পারেননি। এখন বলছি আজকের পর্বের ধাঁধা। আজকে একদম সহজ একটি ধাঁধা দিচ্ছি। কোন মা নাকের উপর বসে থাকে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা এটা খুব সহজেই দিতে পারবেন। আজকে খুব বেশি কিছু আর শেয়ার করছি না। আর আমার আপুদের অনেক কমেন্ট ছিল, সেটাও আজকে আমি পড়তে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব আগামী পর্বে সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আমার বেশ কিছু আপুদের অনেক রিকোয়েস্ট আছে, সেগুলো নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আগামী পর্বটি শেয়ার করার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।